ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2026-এর ফার্স্ট সামেটিভ 2025 বাংলার মডেল 17, 18 এবং 19 নিয়ে। চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ছোট মাসি যেন একটু মুরব্বী হয়ে গেছে। এখানে মুরব্বী শব্দটি ব্যবহৃত হয়েছে অভিভাবক অর্থে। পরের প্রশ্ন, অথবা এমনই ইতিহাস, কেমন ইতিহাস না আমাদের চোখ মুখ ঢাকা। পরের প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স কে বলতেন? না লর্ড কার্জন। পরের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না হচ্ছে সম্বন্ধ পদ, সম্বোধন পদ। পরের প্রশ্ন, নৌকায় নদী পার হয়। এখানে নৌকার তলায় দাগ আছে, কোন কারক হবে? না করণ কারক হবে। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠলো, কেন খাড়া হয়ে উঠলো? না নতুন মিশর দ্বারা অনুপ্রাণিত হয়ে তখন একটা গল্প লিখে ফেলেছিল। নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে মাথার চুল তপনের খাড়া হয়ে ওঠে। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে? না অশোকে একজন কবিতায় শান্ত হলুদ উপমা প্রয়োগ করে দেবতাদের প্রাণহীন ও নিষ্ক্রিয় অবস্থাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতি মৃত্যুর কথা বলা হয়েছে? না কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম অসাবধানে বুকে বিঁধে মারা যায়। এখানে এই মৃত্যুর কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়। ঘাসের তলায় দাগ নয়, রাস্তায় দাগ আছে, রাস্তার তলায় আন্ডারলাইন আছে, দেখতে পাচ্ছ। এটা কি কারক হবে? না অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। নয়ের দাগের যে ইটুবিটা আছে খুব কমন, তোমরা অবশ্যই সহায়িকায় পেয়ে যাবে। তো চলো চলে যাচ্ছি পরের মডেলে। মেসমশাই কলেজের অধ্যাপক, কেটে কেটে গেল একটা, কি কেটে গেল? না সপ্তাহ। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি গুঁফেতে কি? না রাজপুত। পরের প্রশ্ন, কারক কথার অর্থ হচ্ছে দুই রকম। পরেরটা, কর্তৃক এই অনুসর্গটি কি অনুসর্গ? এটা হচ্ছে শব্দজাত অনুসর্গ। চলে যাচ্ছি দুইয়ের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্ন, তপনের বা লেখক হতে বাধা, তপনের লেখক হতে বাধা নেই কেন? নতুন মিশককে দেখে তপন বুঝতে পারে লেখকরাও আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ, তাই বাধা নেই। পরের প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? অশোকে একজন কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল। পরের প্রশ্ন, সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। যখন ক্রিয়াপদ ও করণপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলে। যেমন, কি বাঁধনে বেঁধেছ আমায়। পরের প্রশ্ন, কোন কোন সাহিত্যিকের ফাউন্টেন পেনের নেশা ছিল? না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শৈলজানন্দ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, তার আমি জামিন হতে পারি, কারক বিভক্তি জামিনের তলায় দেখা আছে, কি হতে পারি? উত্তর হচ্ছে জামিন। অতএব জামিন হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। নয়ের দাগের যে ইটুবিটা আছে, সরি সাতের দাগে ইটুবিটা খুবই কমন একটা ইটুবি, তোমরা অবশ্যই এটা সহায়িকা থেকে পেয়ে যাবে। তো চলো পরের মডেলে চলে যাই। প্রথম প্রশ্ন, তা হোক নতুন নতুন এমন হয়। বক্তা হচ্ছে ছোট মাসি। পরের প্রশ্ন, পায়ে পায়ে বাঁধ, কিসের বাঁধের কথা বলা হয়েছে? এখানে হিমানি বা বরফের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় সেটা হচ্ছে ফাউন্টেন পেন। পরের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না সম্বন্ধ পদের। পরের প্রশ্ন, কে না জানে অম্বুবিম্ব অম্মুকের সদ্যাপতি নিম্নরেখ পদ্মগুচ্ছ কিসের উদাহরণ? উপবাক্যীয় কর্ম। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? না তপন কুমার রায়ের গল্প পত্রিকায় ছাপা হবে এবং সেই পত্রিকা মানুষের হাতে হাতে ঘুরবে, এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর, শহরের পরিণতি কি হলো? না যুদ্ধের পর শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রইল কাঠকয়লা, ধোমরানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ। পরের প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু? কার কোন আঘাতের কথা বলা হয়েছে? না কঙ্কাবতীর স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার নিজের হাতের কলমের আঘাতে মারা যান, এখানে এই আঘাতের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? খুব কমন প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন। তির্যক বিভক্তি কাকে বলে? না যেসব বিভক্তি এক বা একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তির্যক বিভক্তি, যেমন এতে। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি গম্ভীর রাজপুত, আন্ডারলাইন শব্দ দুটি কি কারক? না করণ কারকে এই বিভক্তি, আর একটা হচ্ছে করণ কারকে তে বিভক্তি। আর যে সাথের দাগের যে ইটুবিটা আছে অবশ্যই খুবই কমন, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, খুব গুরুত্বপূর্ণ একটা ইটুবি,
অর্থাৎ জীবনে সম্পদের খুব প্রয়োজন নিঃসন্দেহে। তো এই টিভিটাও তোমরা পেয়ে যাবে। তো চলো স্টুডেন্টস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।